আসসালামু আলাইকুম। আমি মাকসুদা মাহাজিবিন, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনি কি জানেন আপনার আয়ের ধরনটাই নির্ধারণ করবে আপনি কত আয়কর দিবেন? আর ভুল খাতে আয় দেখালে হতে পারে জরিমানা, এমনকি হিসাবটাও বাতিল হয়ে যেতে পারে। আজ আলোচনা করব আয়ের খাতগুলো নিয়ে। এই খাতগুলো যদি জানা থাকে তাহলে রিটার্ন ফাইলিং হবে 100% সঠিক। আয়কর আইনে রয়েছে 7টি খাত। প্রথমত, চাকুরি হতে আয়। যে কোনো বেতন, বোনাস, ইনসেন্টিভ, ওভারটাইম, ফ্যাসিলিটি এই সব কিছুই আয়ের খাতে পড়বে। অর্থাৎ অফিসে চাকরি করলে পুরো বেতনটাই এই ক্যাটাগরির মধ্যে পড়বে। দ্বিতীয়ত হচ্ছে ভাড়া হইতে আয়। এটা হতে পারে ফ্ল্যাট, দোকান, গুদাম, এগুলো থেকে যে আয় হবে সেটাই এই খাতে পড়বে। তৃতীয়ত কৃষি হতে আয়। জমিতে চাষাবাদ, গবাদি পশু আয়, মাছ চাষ, এগুলো থেকে যে আয়টা হয় সেটাই এই খাতে পড়বে। তবে অনেক ক্ষেত্রে কৃষি হতে আয়ের উপর কর মওকুফ থাকে, তবে সেটার যথোপযুক্ত ডকুমেন্ট থাকতে হবে। চতুর্থত ব্যবসা হতে আয়। ছোট দোকান থেকে বড় কোম্পানি সবকিছুই এই খাতে পড়বে। পঞ্চমত মূলধন হতে আয়। জমি বিক্রি, শেয়ার বিক্রি, মূলধনী সম্পদের মূল্য বৃদ্ধি, এগুলো থেকে যে লাভ হয় সেই আয়। যেমন প্লট বিক্রি করে যে লাভটা হয় সেটা এই খাতে পড়বে। ষষ্ঠত আর্থিক পরিসম্পদ হতে আয়। ব্যাংকের সুদ, বন্ড, ডিপোজিট, এফডিআর সবকিছুই এই খাতে পড়বে। যেমন আপনি ব্যাংকে টাকা রাখলে যে সুদ পান সেটি এই খাতের একটি অংশ হতে পারে। সপ্তমত অন্যান্য উৎস হতে আয়। আমি যে 6টি খাতের কথা আলোচনা করলাম, এর 6টি খাত বাদে যে খাতগুলো আছে সেগুলো এর আওতায় পড়বে। যেমন প্রাইজ মানি, লটারি, উপহার, ফ্রিল্যান্সার ইত্যাদি। সুতরাং আপনার আয় কোন খাতে পড়ে সেটা বিবেচনা করে নির্ভুলভাবে রিটার্ন পূরণ করুন। জরিমানা ও নোটিশ থেকে বাঁচুন। প্রয়োজনে একজন দক্ষ কর আইনজীবী বা বিশেষজ্ঞের পরামর্শ নিন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।